রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা খবর আসলো যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বনি মুস্তালিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদের সত্যতা যাচাই করার জন্য একজন গোয়েন্দা পাঠালেন। গোয়েন্দা খবর সংগ্রহ করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন যে আপনি যেটা শুনেছেন সেটা সত্য। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা করলেন। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হঠাৎ অভিযান পরিচালনা করবেন এটা বনি মুস্তালিক বুঝতে পারে নাই। এর জন্য বনি মুস্তালিক ওই সময় সতর্ক অবস্থায়ও ছিল না। এমন সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে আক্রমণ করলেন। তখন ওরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিল, উটকে পানি পান করা ছিল। এমন অবস্থায় আতর্কিতভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী নিয়ে যখন তাদের উপর আক্রমণ চালালেন তখন তারা খুব সহজে পরাজিত হলো। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে আবার মদিনায় ফিরে আসতেছিলেন। ফিরে আসতে এক জায়গায় রাত্রেবেলায় বিশ্রাম নিলেন। তা রাত্রিবেলায় যখন বিশ্রাম নিলেন তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের প্রকৃতির প্রয়োজন সারার জন্য একটু আড়ালে গেলেন। যাওয়ার পরে কাজ সেরে উনি আবার যখন ফিরে আসেন, আসার পরে দেখেন ওনার হার খুঁজে পাচ্ছেন না। তখন উনি মনে করলেন হার মনে হয় আমি ওই জায়গায় ফেলে রেখে এসেছি, এজন্য আবার হার তালাশ করতে গেলেন। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হার তালাশ করতে গেছেন এমন সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা নিয়ে রওনা দিলেন। তা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী যারা থাকতো তাদের উটের উপরে একটা আলাদা একটা হাওদা তৈরি করা হতো, তার ভিতরে তারা থাকতেন। এই হাওদা সহ কয়েকজন সাহাবী নামিয়েছিলেন। আবার যখন রওনা দিচ্ছেন তখন কয়েকজন সাহাবী একসঙ্গে হাওদাটা উটের পিঠে উঠালেন। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু হালকা পাতলা ছিলেন, আর যদি এক দুইজন হাওদা উঠাতো তাইলে হয়তো টের পেত যে ওজন কম আছে বা কি, বেশ কয়েকজন মিলে উঠাইছে। এই জন্য এর ভিতরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নাই এটা তারা কি করতে পারেন নাই, বুঝতে পারেন নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে আসলেন। আসার পরে দেখেন কাফেলা নাই। কি করবেন একা একা? তখন তিনি চিন্তা করলেন নিশ্চয় আমাকে যখন তারা পাবে না আমাকে অনুসন্ধান করার জন্য নিশ্চয়ই কি লোক পাঠাবে। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইখানে অপেক্ষা করতে করতে ঘুমায় পড়লেন। আর ওই সময়গুলোতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জায়গা থেকে আসতেন কখনো কখনো পিছনে একজনকে রেখে আসতেন যে কোনো মাল থেকে গেছে কিনা ইত্যাদি অনুসন্ধান করার জন্য আসতো। তো এইভাবে পিছনে ছিলেন সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে আসতেছেন, তখন ভোর হয়ে গেছে। তা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি দেখলেন যেখানে ঘুমিয়ে আছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে উনি চিনতে পারলেন, কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছেন। উনি দেখার সঙ্গে সঙ্গেই বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইনি তো রসুলের সহধর্মিণী। এই যে উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন, এই আওয়াজে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভাঙল। তখন সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উটটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বসাই দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে উঠে বসলেন। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরে নিয়ে আসলেন। ওনাদের ভিতর আর কোনো কথা হয়নি, এতটুকুই, শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছেন। এইভাবে
সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিছন থেকে পরে নিয়ে আসলেন, তখন এই বনি মুস্তালিকের যুদ্ধে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে নিয়ে গিয়েছিলেন তার ভিতরে কিছু মুনাফিক ছিল। সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, সেও এই কাফেলার ভিতরে ছিল। তা আব্দুল্লাহ ইবনে উবাই, তারপরে মিস্তা, তারপরে বিখ্যাত কবি হাসান বিন সাবিত, এরকম কয়েকজন তখন কানাঘুষা শুরু করে দিল। নাউজুবিল্লাহ, নিশ্চয়ই আয়েশার সাথে সফওয়ানের কোনো খারাপ বা অবৈধ সম্পর্ক আছে। খারাপ কথা খুব দ্রুত ছড়ায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে আসলেন। সবার ভিতরে কানাঘুষা হতে লাগলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু জানেন না। এই অবস্থায় উনি মদিনায় ফিরে এসে উনি 1 মাসের মতো অসুস্থ ছিলেন। এই 1 মাস বিভিন্ন ধরনের কানাঘুষা চলতে লাগলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটাও খারাপ হয়ে গেল যে যারা সমালোচনা করতেছে তাদের জবাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলবেন, কোনো বলারও তো ডকুমেন্টস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেছেন, কথা বলতেছেন, কিন্তু আগের মতো না, কিছুটা দূরত্ব বজায় রেখে। সাহাবীদের ভিতরে অনেকের ভিতরে ধারণা তৈরি হয়ে গেল, মনে হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হয়তো তালাক দিবেন। সাহাবীদের ভিতরে এমন এক ধরনের পরিস্থিতি তৈরি হয়ে গেল। 1 মাস পর একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে মিস্তা, এই যে মিস্তা যারা ঘটনা রটাইছিল তার ভিতরে একজন ছিল মিস্তা, এই মিস্তার মা, তার সঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় প্রাকৃতিক প্রয়োজনে বের হলেন। তখন এই মিস্তার মা কাপড় পেঁচিয়ে হুঁচটকে পড়ে গেলেন। হুঁচটকে পড়ে যাওয়ার পর উঠে উনি নিজের সন্তানকে দোষারোপ করতেছেন যে আমার সন্তানের পাপের জন্য আজকে আমার এটা হচ্ছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আপনি এমনটা কেন বলতেছেন? তখন উম্মে মিস্তা বলতেছে, তুমি কিছু জানো না? কিন্তু না তো। তখন উম্মে মিস্তা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সব কিছু খুলে বললেন যে এই ঘটনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও ভেঙে পড়লেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, আমি একটু আমার পিতার বাড়িতে যেতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতামাতার কাছে আসলেন। আসার পরে আরও বিস্তারিত শুনলেন। শোনার পরে 2 রাত 1 দিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচণ্ড কান্নাকাটি করেছেন, প্রচণ্ড, খাওয়া নাই, ঘুম নাই। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 রাত 1 দিন পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন যে তুমি যদি নির্দোষ হয়ে থাকো, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনার অপেক্ষায় আছি। আর তুমি যদি দোষী হয়ে থাকো তাহলে আল্লাহর কাছে তাওবা করো, নিশ্চয় আল্লাহ তাওবা কবুলকারী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি কিছুই বলবো না, কারণ আমি যদি এখন সত্য কথা বলি, আমি যদি বলি আমি এই কাজটা করি নাই, সেটাও আপনাদের জন্য এখন বিশ্বাস করা কঠিন। আর আমি যদি বলি করি, সেটাও আপনারা সহজে বিশ্বাস করবেন, যেহেতু ঘটনা কী হয়ে গেছে, রটে গেছে। এইটা বলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ ফেরাই নিলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, সুবহানাল্লাহ। সূরা নূরের 11 নম্বর আয়াত থেকে অনেকগুলো আয়াত নাজিল করলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নির্দোষ প্রমাণ করে, সুবহানাল্লাহ। আয়াত যখন নাজিল হয়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আল্লাহ তোমার সপক্ষে আয়াত নাজিল করেছেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা বলতেছেন আয়েশাকে, যাও রাসূলের সঙ্গে যাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু অভিমান করলেন যে না, আমার সপক্ষে আয়াত নাজিল করেছেন আল্লাহ, আমি প্রথম আল্লাহর শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। কার শুকরিয়া?
আল্লাহর শুকরিয়া আদায় করব। পরবর্তীতে যারা এই অপবাদ রটিয়েছিল কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী শরিয়া আইনে তাদেরকে ৮০টা করে দৌড়া মেরেছিলেন। এটা হলো বনি মুস্তালিকের যুদ্ধের থেকে ফিরে আসার পথে এই ইফকের ঘটনাটা ঘটে, যার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সপক্ষে সূরা নূরের অনেকগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্ন দেখলেন যে তিনি মক্কায় প্রবেশ করতেছেন। সাহাবীরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কায় প্রবেশ করতেছেন এবং বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। সাহাবীরা পশু জবাই করতেছেন, কেউ কেউ মাথার চুল কাটতেছে। এইটা দেখে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় সাহাবীদেরকে বললেন যে আমি এই স্বপ্ন দেখেছি। তখন এই স্বপ্ন দেখার কারণে সাহাবীরা সবাই খুব আনন্দিত হলেন এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমরা তাহলে সবাই একসঙ্গে উমরা করতে চাই। ষষ্ঠ হিজরিতে 6 বছর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বিতাড়িত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা পোষণ করলেন 1400 জন সাহাবী নিয়ে। কতজন? 1400 সাহাবী নিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন উমরা পালন করার জন্য। কিছুদূর আসার পরে মক্কার কাফের মুশরিকদের কাছে যখন সংবাদ আসলো, তখন তারা প্রস্তুতি নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় ঢুকতে দিবেন না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নেওয়ার জন্য গোয়েন্দা পাঠালেন। গোয়েন্দা এসে রিপোর্ট দিল যে তারা বদ্ধপরিকর, কোনো অবস্থাতেই আপনাকে মক্কায় প্রবেশ করতে দিবেন না। মক্কার থেকে একটা বাহিনী কিছু দূর অগ্রসর হয়ে এসেছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 জন সাহাবীদের নিয়ে অনেক দূর অগ্রসর হয়ে গেছেন এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। এই খালিদ বিন ওয়ালিদ তিনি 200 জন সৈন্য নিয়ে ভিন্ন পথে এমন একটা জায়গায় অবস্থান নিলেন যেখান থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলাকে দেখা যায়। তা তিনি দেখতেছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে জোহরের নামাজ আদায় করলেন। তখন খালিদ বিন ওয়ালিদ দেখলেন যে মুসলমানরা যখন সালাত আদায় করে তখন তো তারা সালাতের ভিতরে নিবন্ধ থাকে। তখন তিনি পরিকল্পনা করলেন যখন ওরা আসরের নামাজ আদায় করবে ওই সময় আমি অ্যাটাক করব। সে আসরের নামাজের আগেই আল্লাহ রাব্বুল আলামিন সালাতুল খাউফের আয়াত নাজিল করলেন। যুদ্ধের ময়দানে এক গ্রুপ নামাজ পড়বে, আর এক গ্রুপ কি সশস্ত্র পাহারায় থাকবে। 2 রাকাত নামাজ হয়ে গেলে এরা চলে আসবে, ওরা গিয়ে নামাজে শরিক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আসরের সালাতের আগে এই আয়াত নাজিল করে দিলেন। দেওয়ার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে আসরের নামাজে সালাতুল খাউফ আদায় করলেন। এইটা দেখে খালিদ বিন ওয়ালিদ আর আক্রমণ করতে পারে নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুদাইবিয়া নামক স্থানে এসে ঘাঁটি গড়লেন। গড়ার পরে মক্কার কাফেররা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিনিধি পাঠালো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানালেন মক্কার কাফেরদের একটা আশঙ্কা ছিল হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য বের হয়েছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আশ্বস্ত করলেন যে আমরা যুদ্ধের জন্য বের হই নাই, আমরা উমরা পালন করার জন্য এসেছি। আমাদের যুদ্ধ, আমাদের অস্ত্র কোষবদ্ধ থাকবে, অস্ত্র আমরা বের করব না। শুধুমাত্র আত্মরক্ষার জন্য অস্ত্র ছিল, কিন্তু এই অস্ত্র বের করা হবে না, আমরা শুধু উমরা পালন করব। তারপরে ওরা শুনতে চায় না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমঝোতার জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠালেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় এসে গোত্র প্রধানদের সাথে কথা বলতেছেন, কিন্তু তাদের কথা হলো আপনি তাওয়াফ করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা বলতেছে আপনি তাওয়াফ করেন, আপনি সাই করেন, আপনি উমরা করেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢুকতে দেব না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর রসুল এসে তাওয়াফ করার আগে আমি উসমান তাওয়াফ করব না। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সবার সঙ্গে কথা বলতেছেন,
তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু উমরা করে চলে যাবেন, এই জন্য অনেক সময় ক্ষেপণ হচ্ছে। তো এই সময় ক্ষেপণ হওয়ার কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিরতে দেরি হচ্ছে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আর একটা গুজব চলে গেছে যে তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলছে। এই সংবাদ শোনার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবীরা ওই হুদাইবিয়ায় গাছের নিচেই, সেখানে একটা গাছের নিচেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন 1400 সাহাবী যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি তারা সত্যি হত্যা করে থাকে তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফিরব না। এই বায়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত দিয়েছিলেন, বলেছিলেন এক হাত আমার আর এক হাত উসমানের। সুবহানাল্লাহ, মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাত দিয়েছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়াত নাজিল করলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তারা যখন হুদাইবিয়ায় গাছের নিচে শফাত করতেছিল তখন তাদের হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি আল্লাহর কুদরতি হাত ছিল। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন। আসার পরে ঘটনা বললেন যে তারা কোনো অবস্থাতেই সমঝোতায় রাজি না। পানির সংকট দেখা দিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ওযু করে সালাত আদায় করবেন, পানি নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্র নিলেন, পাত্র নিয়ে ওযু করলেন। ওযু করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের মুখে এইভাবে হাত দিলেন, পাত্রের মুখ এইভাবে হাত দিয়ে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 5 আঙ্গুল দিয়ে জর্জর করে পানি বের হতে লাগলো। 1400 সাহাবী ওযু করলেন। সুবহানাল্লাহ, কত সাহাবী? 1400 সাহাবী এই হাতের থেকে পানি বের হচ্ছে, এই পানি দিয়ে ওযু করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে কুরাইশরা আরেকটা প্রতিনিধি পাঠালো। সেই প্রতিনিধি এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে চুক্তি করতে চাইল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে, চুক্তি হবে। এই হুদাইবিয়াতে মৌলিক 4টে চুক্তি হয়েছিল। কয়টা চুক্তি? মৌলিক 4টে চুক্তি হয়েছিল। এই চুক্তিগুলো স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছিল যে চুক্তিগুলো ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। যেমন যখন এই চুক্তি লেখা শুরু হচ্ছিল তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। তখন কাফেরদের প্রতিনিধি বলতেছে না, আমরা তো আল্লাহকে রহমানুর রহিম মানি না, সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যাবে না। আপনি লিখতে পারেন বিসমিকা আল্লাহুম্মা। এটা আইয়ামে জাহিলিয়ার যুগেরা সিটে শুরুতে এটা লিখত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন ঠিক আছে লেখো বিসমিকা আল্লাহুম্মা। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লেখো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। তখন তারা বলতেছে আপনাকে যদি আমরা রাসূলুল্লাহ মানতাম তাহলে তো উমরা করতে দিতাম, তাহলে কি করতাম? উমরা করতে দিতাম। আমরা তো আপনাকে রসুল মানি না, সুতরাং চুক্তিতে রাসূলুল্লাহ লেখা যাবে না। তা আপনি লেখেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে ফেলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আলী এটা কেটে দিয়ে লেখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই হাত দিয়ে আমি রাসূলুল্লাহ লিখেছি, ওই হাত দিয়ে আমি কাটতে পারবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে দেখাই দাও কোন জায়গায় লিখছো। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখাই দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কেটে দিলেন। 4টে মৌলিক চুক্তি ছিল। এক, এই বছর মুসলমানরা উমরা করবে না, এই বছর মদিনায় ফিরে যাবে। আগামী বছর তারা উমরা করতে আসতে পারবে, তবে 3 দিনের বেশি থাকতে পারবে না, 3 দিনের বেশি থাকতে পারবে না। এবং তারা যখন যুদ্ধ করতে আসবে তখন তারা যুদ্ধ অস্ত্র সঙ্গে রাখতে পারবে, কিন্তু অস্ত্র তারা বের করতে পারবে না। 10 বছর মুসলমানদের সঙ্গে মক্কার কুরাইশদের কোনো যুদ্ধ হবে না। কয় বছর? 10 বছর শান্তি চুক্তি করা হলো, 10 বছর যুদ্ধ হবে না। আর যদি কোনো গোত্র মুসলমানদের সঙ্গে যুক্ত হতে চায় যুক্ত হতে পারবে,
কোনো গোত্র যদি ইচ্ছা করে কাফেরদের সঙ্গে যুক্ত হতে চায় যুক্ত হতে পারবে। যদি কাফেরদের কোনো গোলাম অনুমতি ব্যতীত মুসলমান হয়ে মদিনায় চলে যায় তাহলে তাকে ফেরত দিতে হবে। কিন্তু কোনো মুসলমান যদি কাফেরদের কাছে চলে আসে তাকে ফেরত দেওয়া হবে না। তা চুক্তিগুলো অনেকটা মনে হচ্ছিল ইসলামের বিরুদ্ধে, তাদের পক্ষে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তিতে সমর্থন দিলেন। সাহাবীদের মন খারাপ হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুবই মন খারাপ হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিতে সম্মত হলেন। সম্মত হওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা পশু জবাই করার জন্য যেই পশু নিয়ে এসেছো এই পশুগুলো জবাই করে ফেলো এবং মাথার চুল কেটে ফেলো। কিন্তু কোনো সাহাবী চুলও কাটতেছে না, পশুও জবাই করতেছে না, কারণ তাদের ইচ্ছা আমরা মক্কায় যাব, উমরা করব, সেখানে আমরা পশু জবাই করব। কেউ করতেছে না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সামনে যখন এইটা বললেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি নিজে আগে করুন, আপনি যখন করবেন তখন দেখবেন সবাই আপনাকে অনুসরণ করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে এখানে নির্দেশনা কি, যে কোনো কাজের অর্ডার দিলে নেতার আগে করতে হয়, নেতার আগে করতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে উট নহর করলেন এবং নিজের চুল ফেলে দিলেন। সাথে সাথে সব সাহাবী পশু জবাই করে ফেললেন এবং মাথার চুল ফেলে দিলেন। কিছু সাহাবী চুল একেবারে সম্পূর্ণ ফেলে দিলেন, কিছু সাহাবী চুল ছোট করলেন। এই জন্য হজ এবং উমরায় গিয়ে চুল একেবারে ফেলেও দেওয়া যায়, আবার চুল ছোটও করা যায়। তবে এই হুদাইবিয়ার সন্ধিতে যারা চুল সম্পূর্ণ ফেলে দিয়েছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য 3 বার ক্ষমা প্রার্থনা করেছিলেন। আর যারা চুল কেটে ছোট করেছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য 1 বার ক্ষমা প্রার্থনা করেছিলেন। তাহলে উভয়ের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা প্রার্থনা করেছেন, এই কারণে উভয়টা জায়েজ। কিন্তু যেহেতু যারা চুল সম্পূর্ণ ফেলে দিয়েছেন তাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ক্ষমা প্রার্থনা করেছেন, এই জন্য চুল ফেলে দেওয়া উত্তম, চুল ফেলে দেওয়া উত্তম। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন মদিনায় ফিরে আসতেছেন, পথে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। হে রাসূল, আমি আপনাকে বিজয় দান করেছি, সুস্পষ্ট বিজয়। সুবহানাল্লাহ। যে সমস্ত সাহাবীদের মন খারাপ হয়ে গেছিল যে হুদাইবিয়া সন্ধিতে আমাদের পরাজয় হয়েছে, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সবাই খুশি হয়ে গেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বিজয় বলেছেন। কেন? হুদাইবিয়ার সন্ধিতে একটা গুরুত্বপূর্ণ চুক্তি ছিল, সেটা হলো 10 বছর। 10 বছর উভয় পক্ষের ভিতরে কোনো কি হবে না, যুদ্ধ হবে না, মারামারি হবে না। এইটা সাহাবীদের জন্য ব্যাপক কাজ দিয়েছিল। এরপরে 2 বছর পরে তারা চুক্তি ভঙ্গন করে মক্কা বিজয়ের সময়। এই 2 বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা উন্মুক্তভাবে বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত দিয়েছেন এবং মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। হুদাইবিয়ার সন্ধিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 জন সাহাবীকে নিয়ে গিয়েছিলেন 6ষ্ঠ হিজরিতে। আর তার 2 বছর পরে মক্কা বিজয়ের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সুস্পষ্ট বিজয় বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। মদিনায় আসার পরে এইবার কাফেরদের সঙ্গে যুদ্ধ বন্ধ হয়ে গেল। কাফেররা মুসলমানদের সঙ্গে অন্য কারো যুদ্ধ হলে সেখানে অংশগ্রহণ করতে পারবে না, সেই পথ বন্ধ হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসার পরে আগের জমে আলোচনা করেছিলাম, বনু কুরাইজাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পুরুষদেরকে হত্যা করেছিলেন। ইহুদিদের আর যে 2টা গোত্র বনু নজির এবং বনু কাইনুকা, তাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিতরণ করেছিলেন। এই খাইবারে থেকে ওরা আবার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করত। সরাসরি তারা খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগে সাহাবীদের নিয়ে খাইবার থেকে ইহুদিদেরকে তাড়াইতে চাইলেন।
এই খাইবার যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিখত হুদাইবিয়ার সন্ধিতে যে 1400 জন গিয়েছিল, এই 1400 জন সাহাবী নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার খাইবার অভিমুখে রওনা দিলেন। খাইবারে ইহুদিদের বিশাল বিশাল দুর্গ ছিল এবং খাইবারে বিপুল পরিমাণ সম্পদ ছিল, অনেক ফসলি জমি ছিল। তাদের দুর্গ ছিল, খাইবারের দুইটা ভাগ ছিল, একটা ভাগে ওদের 5টা দুর্গ ছিল বড় বড়। তার ভিতরে সবচেয়ে বড় যে দুর্গ ছিল এই দুর্গের নাম ছিল নাইম। আর একটা ভাগে তাদের 3টা বড় বড় দুর্গ ছিল, সেই দুর্গের যে বড় দুর্গ ছিল এই দুর্গটার নাম ছিল কামুস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারে আসলেন। আসার পর রাত্রিবেলায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আগামীকাল ভোরবেলায় আমি এমন একজনের হাতে পতাকা তুলে দিব যার হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাইবারে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা অপেক্ষা করতে লাগলেন। সকালবেলায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার হাতে পতাকা তুলে দেবেন, কার হাতে পতাকা তুলে দিবেন। ভোরবেলায় সকালবেলায় হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী কই? আলীকে সামনে দেখতেছেন, আলী কই? তখন সাহাবীরা বললেন, আলীর চোখ উঠেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ, 2 চোখ ফুলে গিয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলীকে ডেকে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের লালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 চোখে লাগাই দেওয়ার সাথে সাথে চোখ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই খাইবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চোখে মুখের লালা লাগিয়ে দিয়েছিলেন, তারপর থেকে আর কোনোদিন আমার চোখের কোনো রোগ হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেনাপতির দায়িত্ব তুলে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের নিয়ে খাইবারে ইহুদিদের বিপক্ষে তুমুল যুদ্ধ হলো। এই যুদ্ধে প্রথমে নাইম দুর্গে যুদ্ধ হলো। যুদ্ধের সময় তারা একটু কৌশলগত দিক থেকে ভালো জায়গায় ছিল। তারা দুর্গের উঁচু জায়গা থেকে মুসলমানদের উপরে সহজের তীর নিক্ষেপ করতেছিল, কিন্তু খাইবারে সাহাবীদের বীরত্ব ছিল দুর্দান্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল একটা দুর্গের, কোন কোন রিওয়ায়াতে নাইম দুর্গ, কোন কোন রিওয়ায়াতে কামুস দুর্গ, এই দুর্গের বিশাল বড় কপাট গেট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত দিয়ে তুলে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। সুবহানাল্লাহ। ঢাল হিসেবে ব্যবহার করে তুমুল লড়াই করেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে ইহুদিদের পরাজয় হলো। ইহুদিদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার থেকে উৎখাত করেন। সাহাবীরা বলেন, যে দুর্গের কপাট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে তুলে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর এই কপাট আমরা 8 জন সাহাবী মিলে উঁচু করতে পারি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্তিটা এসেছিল কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। 8 জন সাহাবী মিলে সেই কপাট পরে উঁচু করতে পারেন নাই। একজন সাহাবী অংশগ্রহণ করেছিলেন, তিনি তখনও মুসলমান হন নাই, মেষ চড়াতে এসেছিলেন। আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খাইবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলেন। তারপর পরই যুদ্ধ শুরু হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করে তিনি যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং যুদ্ধে শহীদ হলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর ব্যাপারে মন্তব্য করেছিলেন যে সে নিজের জন্য জান্নাত ওয়াজিব করে ফেলেছে। সুবহানাল্লাহ। এই একজন সাহাবী যিনি ইসলাম গ্রহণ করে ইসলামের কোনো আমল করেন নাই, এক ওয়াক্ত নামাজও পড়তে পারেন নাই, একটা সাজদাও আল্লাহকে দিতে পারেন নাই, ইসলাম গ্রহণ করেছেন, খাইবারের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, শহীদ হয়েছেন, জান্নাতি হয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই খাইবারে বিপুল সম্পদ মুসলমানরা গনিমত হিসেবে পেয়েছিল। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার থেকে ইহুদিদেরকে সিরিয়ায় নির্বাসিত করেছিলেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আশেপাশে কোনো জায়গায় ইহুদিদেরকে থাকতে দেন নাই।
মদিনা ইহুদি মুক্ত মদিনা গড়েছিলেন। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ জামানায় এসে ইহুদি মুক্ত পৃথিবী গড়বেন। সর্বশেষ যুদ্ধ হবে মুসলমানদের সাথে ইহুদিদের। ঈসা আলাইহিস সালামের সর্বশেষ যুদ্ধ হবে ইহুদিদের সাথে। এই যুদ্ধে ইহুদিরা গাছের আড়ালে লুকাবে, গাছ বলবে আমার আড়ালে ইহুদি লুকায় আছে, হত্যা করো। ইহুদিরা পাথরের আড়ালে লুকাবে, পাথর বলবে মুসলমানদেরকে হে মুসলমান আমার পিছনে ইহুদি লুকায় আছে, তাকে হত্যা করো। এই খাইবার থেকে আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭ম হিজরিতে উমরাতুল কাজা আদায় করলেন। গত বছর উমরা করতে পারেন নাই, পরের বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সাহাবীদেরকে নিয়ে উমরা করতে আসলেন। আগের যে ১৪০০ জন তার সাথে আরও ২০০ জন নিয়ে ১৬০০ জন সাহাবী নিয়ে পরের বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা আদায় করলেন। এই উমরা আদায় করতে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ঢুকতেছেন তখন মক্কার কাফেররা অনেকে মন্তব্য করতেছে ইয়াসরিবের জ্বর মনে হয় মুসলমানদেরকে দুর্বল করে দিয়েছে, মুসলমানদেরকে দুর্বল মনে হচ্ছে। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা ক্লান্ত অবস্থায় এসেছিলেন, জুলহুলাইফা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম বেঁধে এসেছিলেন। এই জন্য তাওয়াফের শুরুতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের ভুল ভাঙায় দেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাওয়াফের ৭ চক্কর তার প্রথম ৩ চক্করে রমল করবে। তার মানে কি একটু দৌড়ায় হেলে দুলে বীর পুরুষের মতো। এই জন্য তাওয়াফের ৭ চক্করের ৩ চক্কর বীর পুরুষের মতো দিতে হয়। আর এহরামের কাপড় যখন তাওয়াফ করতে হয় তখন এহরামের কাপড় বাঁধার সিস্টেমটা চেঞ্জ করতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ডাইন কাঁধটা আলগা করে দিবে। এহরামের কাপড় বাম কাঁধের তলার থেকে এনে মানে ডাইন কাঁধের বগলের নিচ থেকে এনে আবার বাম কাঁধের উপরে উঠাই দিবে, ডাইন কাঁধটা ফাঁকা থাকবে, যাতে মনে হয় যে এরা দাপটের সাথে তাওয়াফ করতেছে আর এরা যুদ্ধের জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। এইখান থেকে এই রমল এবং এই কাঁধ বের করে তাওয়াফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করে দিলেন। ৩ দিন অবস্থান করেছিলেন। অবস্থান করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সাহাবীদেরকে নিয়ে মদিনায় ফিরে আসলেন। তারপরে এই ৭ম হিজরিতে এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা অভিযান পরিচালনা করেছিলেন, নিজে যান নাই সাহাবীদেরকে পাঠিয়েছিলেন, সেটা হলো মুতার যুদ্ধ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান সম্রাটের নিকট ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখেছিলেন। চিঠি লিখলে যাকে দিয়ে পাঠিয়েছিলেন তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে হত্যা করে ফেললে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার নির্দেশ দিলেন। ৩,০০০ সাহাবী নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রওনা দিয়েছিলেন। এই ছিল প্রথম খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ। এই প্রথম রোমান খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল। রোমান খ্রিস্টানদের সৈন্য সংখ্যা ছিল ১ লক্ষ। কত বলেন? ১ লক্ষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে প্রথমে ৩ জন সেনাপতি নির্বাচন করে দিয়েছিলেন। বলেছিলেন ১ নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে যায়েদ বিন হারেসা, তারপরে সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর বিন আবি তালেব, তারপরে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ জন সেনাপতির নাম ঘোষণা করার সাথে সাথে সাহাবীরা বুঝে ফেললেন যে মুতার যুদ্ধে এই ৩ জন শহীদ হবেন। মুতার যুদ্ধে, কারণ কোনো যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ জন সেনাপতির নাম ঘোষণা করেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ জন সেনাপতির নাম ঘোষণা করলে এই ৩ জনের প্রথমে যায়েদ বিন হারেসার নেতৃত্বে সাহাবীরা রওনা দিয়ে ১ লক্ষ রোমান সৈনিকদের বিরুদ্ধে সাহাবীরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পর পতাকা তুললেন জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর বিন আবি তালেবের পতাকা তুললে ডাইন হাতে তারা কোপ দিল, ডাইন হাত কেটে গেলে বাম হাত দিয়ে পতাকা তুললেন। বাম হাত কেটে গেল, বাম হাত কেটে যাওয়ার পরে 2 হাত দিয়ে এইভাবে পতাকা চেপে ধরলেন। ওই অবস্থায় তারা জাফর বিন আবি তালেবের উপরে আঘাত করলো। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগ পর্যন্ত ইসলামের পতাকাকে নিচে নামতে দেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
জাফর বিন আবি তালেব যখন শহীদ হলেন, তখন আমি দেখলাম ফেরেশতারা তার রুহটা নিয়ে যাচ্ছে। জান্নাতের ভিতরে জাফর বিন আবি তালেব ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে 2টা ডানা দিয়েছেন, সেই ডানা দিয়ে জাফর বিন আবি তালেব জান্নাতের ভিতরে উঠতেছে। সুবহানাল্লাহ। এই জন্য জাফর বিন আবি তালেবের আর একটা নাম হলো জাফর তৈয়ার। তৈয়ার মানে হলো ডানাওয়ালা পাখি, ডানাওয়ালা। আর একটা নাম হলো জাফর জুলহাইনাইন, যে জাফরের 2 ডানাওয়ালা জাফর। জুলজানাহাইন 2 ডানাওয়ালা জাফর। জাফর বিন আবি তালেবের পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পতাকা নিলেন। তার নেতৃত্বে যুদ্ধ হলো, মোতার যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 জন শহীদ হলে এরপরে সেনাপতির দায়িত্ব নেবে কে? এর আগে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ততদিনে ইসলাম গ্রহণ করেছিলেন। তখন সবাই পরামর্শ করে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির দায়িত্ব দিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ কৌশল ছিল দুর্দান্ত, যার হাতে মুসলমানরা উহুদের যুদ্ধে মার খেয়েছিল, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে দেখেন ইসলাম গ্রহণ করিয়েছিলেন। তার নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন মুতার যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তে মুহূর্তে সৈনিকদেরকে চেঞ্জ করতেন। ডাইন পাশের সৈনিকদের বাম পাশে নিতেন, বাম পাশের সৈনিকদের ডাইন পাশে, পিছনেরগুলো সামনে, সামনেরগুলো পিছনে। বারবার যখন সৈন্য চেঞ্জ হতো তখন শত্রুরা মনে করত যে মুসলমানদের সাথে আরও সৈন্য যোগ দিচ্ছে, তাদেরকে দিক বিদিক করে ফেললো। 3000 সৈন্য 1 লক্ষ রোমান সৈনিকদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মোতার প্রান্তরে মুসলমানদেরকে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বিজয় দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে 8ম হিজরিতে মক্কা বিজয়। 8ম হিজরিতে মক্কা বিজয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য 10,000 সাহাবী নিয়ে রওনা দিয়েছিলেন। কত সাহাবী? মক্কা বিজয়ের মূল কারণ হলো হুদাইবিয়ার সন্ধিতে যে চুক্তি হয়েছিল, হুদাইবিয়ার সন্ধিতে চুক্তি হয়েছিল, সেই চুক্তি ছিল যে কেউ কোনো মিত্র গোষ্ঠীর সঙ্গে যদি মারামারি বাঁধে সেনে সহযোগিতা করতে পারবে না। তো মক্কায় বনু খুজা গোত্র ছিল মুসলমানদের মিত্র, আর বনু বকর ছিল কাফেরদের মিত্র। বনু বকর আর বনু খুজার ভিতরে যখন যুদ্ধ বাঁধল তখন কাফেররা সরাসরি বনু বকরকে সহযোগিতা করে যুদ্ধে অংশগ্রহণ করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে সংবাদ যখন পৌঁছে গেল তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা যেহেতু চুক্তি ভঙ্গন করেছে, 10 বছরের চুক্তি 2 বছরে তারা ভঙ্গন করেছে, সুতরাং মুসলমানদের বিরুদ্ধে আর কোনো, কাফেরদের সঙ্গে আর কোনো চুক্তি নাই, এখন মক্কা আক্রমণ করা হবে। এইটা কাফেররা বুঝতে পারার কারণে আবু সুফিয়ানকে সমঝোতা করার জন্য মদিনায় পাঠালো। আবু সুফিয়ান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন না। সাহাবীদের সঙ্গে অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন, কেউ সমর্থ হলেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার প্রথম দিকের আয়াতগুলো নাজিল করেছিলেন। সংক্ষেপে বলে দিচ্ছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজকের থেকে কাফেরদের সঙ্গে মুসলমানদের কোনো চুক্তি নাই, আল্লাহ এবং তার রাসূল চুক্তির থেকে মুক্ত হয়ে গেছেন। তোমাদেরকে 4 মাস সময় দেওয়া হলো, এই 4 মাস জমিনের বুকে তোমরা বিচরণ করো। এই চুক্তি ভঙ্গের 4 মাস পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করেছিলেন। 10,000 সাহাবী নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাছাকাছি আসলেন, রাতের বেলায় এক খোলা ময়দানে তাঁবু গাড়লেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিয়েছিলেন যে খাবার রান্নার জন্য প্রত্যেকের একটা একটা করে চুলা তৈরি করবে। তার মানে 10,000 সাহাবী 10,000 চুলা তৈরি করবে। আর টয়লেট করার জন্য ল্যাট্রিন তৈরি করবে কম, চুলা বানাবে বেশি, ল্যাট্রিন বানাবে কম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ কৌশল ছিল, কাফেররা মক্কা থেকে গোয়েন্দা পাঠালো খোঁজ নেওয়ার জন্য মুসলমানরা কতজন। আসার পরে রাতের বেলায় 10,000 চুলায় যখন আগুন জ্বলতেছে তখন ওরা দেখতেছে 10,000 চুলায় যদি রান্না হয় তাহলে সৈন্য সংখ্যা কত, 10,000 চুলায় যদি রান্না হয় তাহলে সৈন্য সংখ্যা কত। আর টয়লেট যেহেতু কম, ওইখানে সব লাইন দিয়ে দাঁড়ানো, এক একটা টয়লেটে লাইন দিয়ে দাঁড়ায় আছে, তার মানে সৈন্য সংখ্যা কত। মক্কায় ওরা খুব ভয় পেয়ে গেল এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে মক্কায় ঢুকলেন।
কোনো যুদ্ধ ছাড়া মক্কা বিজয় হলো, সুবহানাল্লাহ। কোনো যুদ্ধ ছাড়া মক্কা বিজয় হলো, সবাই ভয় পেয়ে গেল। মুহাম্মাদের পরে আমরা এত নির্যাতন চালিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নেবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই, সুবহানাল্লাহ। সব মাফ করে দিলাম। যে যার ঘরে থাকবে সে তার ঘরে নিরাপদ। আবু সুফিয়ান তার ঘরে নিরাপদ, হিন্দা তার ঘরে নিরাপদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে তরবারি দিয়ে ধাওয়া করলেন। আবু সুফিয়ান দৌড়ায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিব, ও বাঁচার জন্য কালেমা পড়েছে, মনের থেকে বলে নাই, আপনি অনুমতি দেন আমি গর্দান উড়াই দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে মনের থেকে বলছে না মুখের থেকে বলছে। হে ওমর, তুমি কিভাবে জানো? যদি সে মনের থেকে বলে থাকে, ইসলামের বিধান হলো কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তার পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, সুবহানাল্লাহ। আবু সুফিয়ান আসলেই ভয়ে বলেছিল, কিন্তু ইসলামের এই বিধান দেখে তখন আবু সুফিয়ান রাসূলকে বলতেছে, আল্লাহর হাবিব, যে ইসলাম এত সুন্দর, সেই ইসলাম আমার বড্ড বেশি প্রয়োজন, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন, সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে পাঠালেন, আলী একটু কাবা ঘরে ঢুকবো, চাবি নিয়ে আসো। কাবা ঘরের চাবি তখন ওসমান ইবনে তালহার কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ওসমান ইবনে তালহাকে বললেন, চাবি দাও। ওসমান ইবনে তালহা বললেন, চাবি দেবো না, এটা আমার দায়িত্ব। আলী রাদিয়াল্লাহু তাআলা জোর করে হাত মোড়ছে, চাবি কেড়ে নিয়ে আসলেন। যে আলী খাইবারে এক হাতে দুর্গ তুলেছেন, তার কাছে চাবি আনা কি কোনো ব্যাপার? জোর করে চাবি নিয়ে আসছেন, এনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলে তখন জিবরিল আলাইহিস সালাম এসে বলতেছেন, আলী জোর করে চাবি নিয়ে এসেছে, আল্লাহ এটা পছন্দ করেন নাই, চাবি ফেরত দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আবার উসমান ইবনে তালহার কাছে গিয়ে বলতেছে, তোমার কাছ থেকে জোর করে চাবি নিয়েছি, আল্লাহ পছন্দ করেন নাই, এই নাও তোমার চাবি। উসমান ইবনে তালহা বলে, চাবি নেব না, আমাকে রসুলের কাছে নিয়ে চলো। উসমান ইবনে তালহাকে রসুলের কাছে আনলেন। উসমান ইবনে তালহা বলতেছেন, যে ইসলামের আদর্শ এত সুন্দর, যে ইসলাম একজন আমানতদার দায়িত্বশীলের হাত থেকে জোর করে চাবি নেয় না, এই ইসলাম আমার বড্ড বেশি প্রয়োজন, আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন, সুবহানাল্লাহ। উসমান ইবনে তালহা মুসলমান হয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহার হাতে চাবি দিলেন আর বললেন, কিয়ামত পর্যন্ত তোমার বংশের মানুষের হাতে কাবা ঘরের চাবি থাকবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে গেলেন, হাজার আসওয়াদে চুমু খেলেন, তাওয়াফ করলেন। হাজার আসওয়াদ এবং কাবা ঘরের দরজার মাঝখানের দেয়াল, এই দেয়ালের সঙ্গে হাত এবং বুক লাগায় দোয়া করলেন। এই জন্য এই দেয়ালটাকে বলা হয় মুলতাজিম, অল্প একটু জায়গা। মুলতাজিম শব্দের অর্থ হলো লেগে থাকা। হাজার আসওয়াদ এবং কাবা ঘরের দরজা, এর মাঝখানের যে দেয়ালটুকু, এইখানে বুক এবং হাত লাগিয়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে তখন 6টা খুঁটি ছিল, খাম্বা ছিল কাবা ঘরের ভিতরে, সামনে 3টা, পিছনে 3টা। সামনের যে 3টা, এই 3টা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পাশে 2টা খাম্বা আর ডান পাশে 1টা খাম্বা রেখে দাঁড়ালেন, আর পিছনে 3টা খাম্বা রেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভিতরে সালাত আদায় করেছিলেন। এরপরে কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি। কয়টা? ওই মক্কার কাফেরদের তৈরি করা 360টা মূর্তি, বিশাল বিশাল পাথরের মূর্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছোট্ট একটা লাঠি ছিল, ছড়ি ছিল। এই ছড়ি দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বিশাল মূর্তির দিকে ইশারা করলেন আর আয়াত পড়লেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলুন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসে গেছে, মিথ্যা বিতরিত হবে, আর নিশ্চয়ই মিথ্যা দূরীভূত হওয়ার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়লেন আর ইশারা করলেন, বিশাল বিশাল পাথরের মূর্তিগুলো সব ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেল। কাবাকে একেবারে মূর্তি থেকে সম্পূর্ণ মুক্ত করে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে 19 দিন মক্কায় অবস্থান করেছিলেন।